বন্ধুরা, রাজনন্দিনী ফুড লাভার্সে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানাবো তালের মিষ্টি মোমো। মিষ্টি মোমো বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি ময়দা, তালের রস, এটাকে আমি গরম করে ফুটিয়ে নিয়েছি আগে। আর এখানে নিয়েছি নারকেল কোড়া, এখানে গুঁড়ো দুধ নিয়েছি 2 প্যাকেটের মতো, এখানে নিয়েছি চিনি, আর এখানে নিয়েছি ড্রাই ফ্রুটস যেমন আমন্ড, কাজু, পেস্তা, কিশমিশ, এলাচ, এগুলো সবকে ছোট ছোট করে কুচিয়ে আমি এইটাতে প্লেটে রেডি করে নিয়েছি। চলুন প্রথমে পুরটা রেডি করে নিই। এর মধ্যে দেব হাফ চামচের মতো গাওয়া ঘি। এখন আমি দেব এলাচ, এলাচটাকে একটু চাপ দিয়ে নিয়েছি আর এইভাবে মুখটা খুলে নিয়ে ভালো করে ছাড়িয়ে এর মধ্যে দিয়ে দেব। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেল কোড়া। নারকেলটাকে এরপরে ভালো করে এই ঘি আর এলাচের মধ্যে নাড়াচাড়া করে নেব প্রায় 2 মিনিটের মতো। 2 মিনিট নাড়াচাড়া করার পরে এরপরে এর মধ্যে দিয়ে দেব তালের রস। তালের রসটা দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে এইভাবে মিশিয়ে নিলাম। এরপরে এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো চিনি। এরপরে এর মধ্যে ড্রাই ফ্রুটগুলোকে দিয়ে দেব। এই দেখুন উপর থেকে ছড়িয়ে ছড়িয়ে এইভাবে দিয়ে দিলাম। এরপরে ড্রাই ফ্রুটগুলো সমস্ত দেওয়ার পরে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এই দেখুন কি সুন্দর কাজু, কিশমিশ, আমন্ড একদম সব ভালো করে এইভাবে নাড়াচাড়া করে নিয়ে সমস্ত পুরটার মধ্যে মিশিয়ে নিলাম। তো দেখুন এইভাবে নাড়াচাড়া করতে করতে প্রায় তালের রসটা ভালো করে এইভাবে মিশে গেছে। এরপরে এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দেওয়ার পরে এইভাবে ভালো করে উপর নিচ করে ভালো করে মিশিয়ে নিলাম। পাচ্ছেন দেখতে দেখতে কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আর দারুণ একটা কালারও এসছে। তো নারকেল, তাল, এই সমস্ত ড্রাই ফ্রুট যেমন কাজু, কিশমিশ, আমন্ড, পেস্তা একদম সব মিলেমিশে একাকার হয়ে গেছে। প্লাস এই যে গুঁড়ো দুধটা উপর থেকে দিয়েছি ওই জন্য দেখুন একটা থিকনেসও এসছে। তো প্রায় রেডি। তাহলে চলুন এখন ইন্ডাকশনটা বন্ধ করে দিই, এটা একটু ঠান্ডা করে তারপরে আমি রান্নাটা স্টার্ট করব। চলুন মোমোর যে ময়দাটা, ওই ময়দাটা এখন আমি মেখে নেব। তো ময়দাটা মাখার জন্য এখানে নিয়ে নিয়েছি তালের রস। তালের রসটাকে আগে বের করে নিয়েছি, এটাকে ফুটিয়ে গাঢ় করে রেখেছি। তো এই তালের রস দিয়ে দেব। তালের রস দিয়ে এই ময়দাটা এমনভাবে মাখবো যেমন আটা মাখে লুচি, রুটি এসব করার মতো সেরকমভাবে মাখবো। তো দেখতেই পাচ্ছেন এরকম আটা ময়দা যেমন আমরা মাখি লুচি রুটি করার জন্য, ওই রকমভাবে আমি তালের রস দিয়ে পুরো ময়দাটাকে ভালো করে মেখে নিয়েছি। তো মাখা শেষ। এরপরে প্রায় 10 থেকে 15 মিনিটের মতো আমি এটাকে ঢাকা দিয়ে একটু রেখে দেবো। দেখুন প্রায় 15 মিনিটের মতো হয়ে গেছে। এরপর ঢাকা খুলে নিই। তো দেখতেই পাচ্ছেন এরপরে এইটাকে এরকমভাবে একটু ভালো করে ডলে নেব। ডলে নেওয়ার পরে ছোট ছোট যেমন সেম টু সেম মোমো করি ওরকম মোমোর সাইজে ছোট্ট ছোট্ট সাইজের এরকম গোল গোল বল এইভাবে আমি করে নিচ্ছি। প্রত্যেকটাই আমি গোল গোল এরকম লেচি কেটে নিয়ে গোল গোল করে নিয়েছি। এরপর চলুন যেমন মোমো করি ওরকম মোমো গড়বো। তাই দেখুন এইভাবে নিয়ে নিয়েছি। আর ছোট্ট ছোট্ট মোমো এইভাবে বেলে নেব গোল গোল করে। তো দেখতেই পাচ্ছেন এরকম পাতলা পাতলা করে ভালো করে বেলে নিয়েছি মোমোটাকে। এরপরে চলুন এই মোমোটার মধ্যে এই মিষ্টি পুরটা বানিয়েছিলাম নারকেল আর তাল দিয়ে আর সমস্ত ড্রাই ফ্রুট দিয়ে, তো এইভাবে পুরটাকে ভরে নিলাম। এই মিষ্টি তালের মোমোটাও ভীষণ সুন্দর খেতে হয়, ছোট বড় সবারই ভীষণ ভালো লাগবে। তো আপনারা অবশ্যই ট্রাই করবেন। আর দেখুন মোমোটা কিভাবে মুড়ছি, এইভাবে নিলাম। এবারে একবার এইদিকে একবার এইদিকে যেমন মোমো গড়ে ওই রকমভাবে আপনারা যেমন খুশিভাবে মুড়তে পারেন। মুড়াটা নিজস্ব ব্যাপার, যেভাবে পারবেন এমনি নয় যে আমার মতনই মুড়তে হবে। তাও একটা অন্যরকম পদ্ধতি আপনাদেরকে শিখিয়ে দিলাম আজকে। তো দেখুন একবার এই পাশ একবার ওই পাশ করে এইভাবে মুড়ে নিয়ে এই মুখের সামনেটা এরকম একটু চাপ দিয়ে দেব। তো দেখুন কি সুন্দর একটা মোমো শেপ হয়ে গেল। এরপরে এইভাবে আমি একে একে প্রত্যেকটা মোমো গড়ে। তো দেখুন
একরকম মোমো বানিয়ে দেখালাম, আরেক ধরনেরও মোমো বানিয়ে দেখাচ্ছি। এখন আবারও ছোট্ট সাইজের মোমো পাতলা করে বেলে নিলাম। এরপরে আবার পুর দেব, এই দেখুন পুর দিয়ে দিয়েছি। এরপরে এই মোমোটাকে এভাবে গড়ে নেব, এই দেখুন যেমন খুশি মোমোটা গড়লেই হলো, মেন হচ্ছে বানাতে হবে, আর বানিয়ে ফ্যামিলিকে খাওয়াবেন, ফ্যামিলির সাথে এনজয় করবেন, এটাই সব থেকে বড় ব্যাপার। আর কমেন্টে জানাতে ভুলবেন না বন্ধুরা রাজনন্দিনী ফুড লাভার্সের রেসিপিগুলো, তারপরে আমাদের সাথে সময় কাটাতে আপনাদের কেমন লাগে কমেন্টে অবশ্যই জানাবেন। তো এই দেখুন এক পাশটা এইভাবে দেবে নিলাম, আরেক পাশটাও এইভাবে আলতো হাতে দেবে নিলাম, দিয়ে এরকম চাপ দিয়ে দেব মুখটার কাছে, তাহলে হয়ে গেল আরেক ধরনের মোমো। এই দেখুন দেখতে পাচ্ছেন তো, যেমন খুশি করে নিলেই হবে। তো দেখতেই পাচ্ছেন সমস্ত মোমোগুলোকে আমি ভালো করে গড়ে নিয়েছি। পরে দেখুন একটা বড় জায়গার মধ্যে আমি জল ফুটতে দিয়ে দিয়েছি, আর এরকম ফুটো ফুটো একটা থালা দিয়ে দিয়েছি। এর উপরে আমি একে একে মোমোগুলোকে এভাবে সাজিয়ে সাজিয়ে স্টিম দিয়ে দেব। এটা পুরোটাই ভাপেই হবে, যেমন আমরা মোমো বানাই আর কি। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। আপনারা অবশ্যই এই মিষ্টি মোমো মানে তালের মোমো অবশ্যই বাড়িতে বানাবেন, আর ফ্যামিলিকে খাওয়াবেন, এনজয় করবেন, কারণ তালের অনেক রকম আইটেম হয় বন্ধুরা। আর এই রাজনন্দিনী ফুড লাভার্সে নতুন ধরনের যে আইটেমগুলো আমি দেখাচ্ছি অবশ্যই অবশ্যই বাড়িতে বানাবেন, কমেন্টে জানাবেন, আর ছোট বড় সবাই মিলে অনেক 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 ভালোবাসা দিয়ে যাবেন রাজনন্দিনী ফুড লাভার্সে। এটাকে ঢাকা দিয়ে দিই আর প্রায় 15 মিনিটের জন্য অপেক্ষা করি। 15 মিনিট পরে হয়ে যাবে আমাদের মিষ্টি তালের মোমো। দেখতে দেখতে 15 মিনিট হয়ে গেছে, চলুন মোমো কি অবস্থায় আছে দেখি। দেখতেই পাচ্ছেন চেহারা দেখে আর বলতে হবে না, মোমো পুরো রেডি, গন্ধ চারিদিকে সারা বেরিয়ে ঘরে, গেছে। ওইটাই বলছি, সারা ঘরে একদম তালের গন্ধে মোমো করছে। অবশ্যই। আর এই মোমোতে মোমো মোমো হচ্ছে না, আমাকে তাহলে মোমোটা মোমো মোমো হচ্ছে। আমাকে দিয়ে দাও গো। অবশ্যই, আমি ভাবছিলাম যে কখন তুমি বলবে। না না, কখন বলবে না, দেখো দেখতে লাগছে কি লাগছে দেখো। তো চলো দিয়ে দিই। দিয়ে দাও। তো চলুন মোমোগুলো একে একে উঠিয়ে নিই, ভীষণ গরম আছে। তো এই দেখুন আমার জন্য আসছে মোমো, ওর জন্য আসছে, আর আমরা যেমন খাবোই না। তুমি খাবে, এটা তো আমার জন্য। এই যে এটা এটা खाने 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 में नाम लिखा हो रहता है ना, तो इसमें मेरा नाम लिखा है। दाने दाने में लिखा रहता है खाने वाले का नाम। আচ্ছা যাই হোক, আমি তো বলতে শিখা কি আছে, খেতে পেলেই হলো। হ্যাঁ খেতে পেলে, তোমার তো মজাই মজা, বউ বানাচ্ছে আর বসে বসে খেতে পেলেই হলো। বানিয়ে বানিয়ে খাওয়াও তবে তো দেখবো। এই তো আমি বানাচ্ছি, দেখো কত কষ্ট করে বানালাম, খেয়ে পরে বলবে যে কেমন লাগছে। এই যে বানাবো, এক্ষুনি বানাবো। রাজমিত চলে আয়, মোমো খাবি তো? রাজমিত মোমো হয়ে গেছে রে, তাড়াতাড়ি আয়। রাজমিতকে ডেকে দিলাম। এই যে মোমো আমার নেমে গেছে, দেখি 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 দেখি, দাও দাও দাও, হয়েছে হয়েছে, ওরা আরো দিবে, একসঙ্গে দিচ্ছ অনেক হয়েছে তো, আরেকবার স্টিম দিতে হবে। আরেকবার স্টিম দিতে হবে, ঠিক। দাঁড়াও, এটা যেহেতু মিষ্টি মোমো তো একটু ডেকোরেট করে দিই। এটাতে একটু ড্রাই ফ্রুট দেব, পেস্তা, হ্যাঁ পেস্তা আমন্ড কাজু সব ছোট্ট ছোট্ট করে ঝিরিঝিরি করে কাটা আছে। খেতে ভীষণ ভালো লাগবে, যেহেতু মিষ্টি মোমো না, এটার উপর তো আর সস টস পড়বে না, এটার উপর নারকেল কোড়া। মানে নোনতা মোমোতে কি হয়, সস মেয়োনিজ তার স্যুপ থাকে এ থাকে, আর এটা হচ্ছে স্পেশালি এভাবে বানিয়েছি যারা পুরো ভেজ নিরামিষ কিংবা ছোট বাচ্চারা মা ঠাকুমারা সবার ভীষণ পছন্দ হবে, প্লাস ঠাকুরকেও দিয়েও এটা খেতে পারবে। আচ্ছা বাহ, দারুন দারুন। বলো কেমন হয়েছে? দেখতে তো দেখতেই লাগছে, দারুন লাগছে। এবার খেয়ে দেই, গন্ধ তো একদম নাকটা ভরে গেছে, কেমন হয়েছে, মুখে জল চলে এসেছে। সত্যি কথা বলতে, বসো পাশে বসো, তো খেয়ে বলো তো কেমন হয়েছে। তালের মোমো, গরম আছে, সুইট মোমো, প্রচুর গরম, আর নরমও আছে। এই দেখো, দেখছো স্টাফিংটা কেমন হয়েছে? স্টাফিং দারুন আছে, এত ভাব দিচ্ছে না, মানে ক্যামেরার কাজটা পুরো না না গরম প্রচুর আছে। আমি না না, আর ভাপের জন্য ক্যামেরার কাজটাই হচ্ছে ফুদা ফুদা। আর এই যে বসে আছে আমাদের, আস্তে করে সাবধানে, আস্তে আস্তে, গরম লাগবে। কেমন লাগছে রাজমিত মোমোটা? ভালো লেগেছে? বাহ, রাজমিত থামস আপ দিয়ে দিয়েছে। থামস আপ। তাহলে রাজমিতের বাবা এবার খেয়ে বলো। আমি খাই। হ্যাঁ, রাজমিতের বাবা খেয়ে বলো তো কেমন হয়েছে টেস্টটা। এই যে গরম গরম আসো। আর হেভি টেস্ট, দারুন। তো দেখতেই পাচ্ছেন
অবশ্যই বাড়িতে বানাবেন, ফ্যামিলির সাথে এনজয় করুন। নরম আছে, ড্রাই ফ্রুটস আছে, জমে গেল নাকি? একদম একদম তাহলে আজকের মতো একদম জমে গেছে। বাই বাই।